পুকুরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং এই ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় সমাজকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা সবাই মিলে এই জায়গাটিকে পরিষ্কার করেছে। দীর্ঘ ১৭ বছর এটি একটি অপকর্মের যেমন অভয়ারণ্য ছিল জায়গা, তেমনি একটি ময়লার বাগারও ছিল। আজকে এটি ব্যবহার উপযোগী করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আমাদের কাছ থেকে, অর্থাৎ জেলা পরিষদের পুকুর এটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা দায়িত্ব নিয়েছে। এবং যেহেতু এটার পানি ওইভাবে পাশে টিউবওয়েল রয়েছে, এই কারণে পানি পান করা হয় না, অন্যান্য কাজ। এই কারণে আমরা আজকে আমাদের এই পুকুরে তাদের সহায়তায় মৎস্য অবমুক্ত করলাম এবং তারা এটি লালন পালন করবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই প্রকল্প, অর্থাৎ মজা সকল পুকুরে মৎস্য চাষ করা, সেটি তারেক রহমানও ধারণ করেছেন। আমরা 3টি টার্গেট নিয়ে মূলত আমরা কাজ করছি। একটি হলো মাদক বিরোধী অভিযান। আজকে মাদকে ভাসছে পিরোজপুর। আজকে এই পুকুরকে ঘিরে যে অর্ধশত প্রায় আমাদের নেতা কর্মী সমর্থকরা কিন্তু এনজয় করছে, উপভোগ করছে। অর্থাৎ এটাও এক ধরনের উপভোগ্য বিষয়। তারা সকালবেলা এখানে মাছ চাচ্ছে, কেউ পুকুরে গোসল করছে, এই স্থানে আবার হাঁসের খামার করবে। অর্থাৎ জনসম্পৃক্ত কাজ আমরা করার চেষ্টা করছি এবং মানুষ খেলাধুলার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা এই অঞ্চলের মাঠটা, একটি মাঠও আমরা পরিষ্কার করছি, যেখানে আমাদের এই অঞ্চলগুলোতে মাঠ কিন্তু আগে দখল হয়ে গেছে, সেটাও আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। এবং আমরা মাদক বিরোধী, অর্থাৎ মাদক যে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে, 5 কোটি ছেলে মেয়েদেরকে যারা টিনেজ এবং তার 2-1 বছর বেশি, তারা কিন্তু একটা অংশ, বিশাল অংশ মাদকে আসক্ত হয়ে পড়েছে। 17 বছর কিশোর গ্যাংয়ের নামে তাদের হাতে অর্থ দেওয়া হয়েছে, গাঁজা ফেন্সিডিল ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে সে থেকে আমার সন্তানকে ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আমরা গ্রামেগঞ্জে মাদক বিরোধী সমাবেশ করছি এবং এই অঞ্চলটা, এটা কিন্তু বৃক্ষরোপণ, এই এলাকাবাসীকে আমরা দায়িত্ব দিয়েছি, বলেছি আসো তোমরা সবাই মিলে বৃক্ষরোপণ করো। এবং জেলা পরিষদের জায়গায় তোমরা বৃক্ষরোপণ করলে পরবর্তী সময় এটার একটা অংশ, বিশাল অংশ, বড় অংশটা তোমরা পাবা। সেভাবে অর্থাৎ পার্টনারশিপেও কিন্তু আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা করছি। তো অর্থাৎ মানুষকে সম্পৃক্ত করা। এই আমরা এবছর 5 কোটি গাছ লাগাবো, তারেক রহমানের আগ্রহ। সেই 5 কোটি গাছ জনসাধারণই লাগাবে, আমরাই লাগাবো। আমরাও জেলা পরিষদ পিরোজপুরে প্রায় 10,000 গাছের ব্যবস্থা করেছি। আশা করছি গ্রামেগঞ্জে সেটি আমরা ছড়িয়ে দেব। তাহলে মাদকের বিরুদ্ধে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, একটি সুস্থ ধারার বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আজকে যে মাছ অবমুক্ত করলাম এই অঞ্চলের সকল মানুষকে, এবং আমরা অনুরোধ করব এই পুকুরটু যেন মৎস্যের অভয়ারণ্য হয়। আমরা মাঝে মাঝে এখানে মাছ দেব এবং যুবকরা যেমন আজকে মাছ দিয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মাছ দেবে এবং একসময় এই অঞ্চলের মানুষই এই মাছটার সেই দেখভাল করবে এবং তার ফসল তারা নেবে। আশা করছি আমাদের কর্মসূচিগুলো সফল হবে। আজকে আমি আবারও সেই জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা 1 মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ জুলাই শহীদদের এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করেছিলাম। আর 2 দিন আমাদের রয়েছে, এই তারই অংশ কিন্তু এটি। এবং সেই একটি চমৎকার পুকুরটি দেখার মতো হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজেরা কাজ করেছে। আমার খুব ভালো লেগেছে যে তারা ইনভলভ হয়ে কাজ করেছে। এই যে কাজ করার আগ্রহ বা মজা করে করে তারা টগরটা পরিষ্কার করেছে, এই জন্য তাদেরকে জেলা পরিষদ নয়, বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিই। আমি যেদিন প্রথমে এসেছি মনে হয়েছে এটা একটি ময়লার বাগান। আজকে তারা যেভাবে, আমার এই নেতৃবৃন্দ এই অঞ্চলের, আমি তাদেরকে আবারও ধন্যবাদ দিই এবং ওই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদের চেতনা একটি সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, এবং যেটির দায়িত্ব নিয়েছে তারেক রহমান, আমরা তার সহযোগী। তাদের চেতনা ভোটের অধিকার ও হাতের অধিকার, যার দায়িত্ব নিয়েছে তারেক রহমান 31 দফার মধ্যে দিয়ে, আমরা তার অংশীদার বজায় রেখে মানব কল্যাণে এগিয়ে আসবো।